হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তো কিছুদিন কিছু চাপের জন্য ভিডিও করা হয়নি। আশা করছি তোমরা আগের ভিডিওগুলোকে তোমরা ভালোভাবে দেখেছো। আজকে নতুন টপিক নিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেখানে হচ্ছে একদম বেসিক থেকে শুরু করব। তো আগের পার্টে আমরা দেখেছি যে সাকসেসিভ কী করে বের করতে হয়, রেশো দিয়ে কীভাবে বের করতে হয়। ঠিক কম্পাউন্ড ইন্টারেস্টে ওই রকমভাবেই আমাদের কাজ করবে। যেমন প্রফিট লসের ক্ষেত্রে যেমন বের করেছিলাম, ঠিক তেমনই কম্পাউন্ড ইন্টারেস্টে সেভাবে বের করা হয়ে থাকে। কম্পাউন্ড ইন্টারেস্টের পর আমরা যাব নেক্সট টপিক, যার নাম সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। আজকে চক্রবৃদ্ধি, এর পরের ক্লাস থেকে আমরা সরল সুদে যাব। কম্পাউন্ড ইন্টারেস্ট যে নিয়মগুলো আছে, যে কোশ্চেনগুলো যে আনসার করা যায়, সেই নিয়মগুলো কাদাও রয়েছে, অনেকই রয়েছে। কিন্তু বেসিক যে নিয়মটা সেটা হলো, যদি কোনো অ্যামাউন্ট বের করতে হয়, আগে দেখে নাও যে পি, ঠিক আছে, আর টি এ, কিছু কিছু এরকম শর্ট ফর্ম আমি লিখে দেবো। আমি কোথাও যদি পি লিখে দিই, পি মানে তোমাদেরকে ভেবে নিতে হবে এটা মানে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমরা কাদেরকে বলবো? যেমন ধরো আমি আজকে কোনো একটা ব্যাংকে 100 টাকা কি করেছি, বিনিয়োগ করেছি। তো এই যে 100 টাকাটা আমি যে বিনিয়োগ করেছি, সেইটা আমার কাছে কি হয়ে যাবে, সেটা আমার কাছে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালকে আমরা কীভাবে বলতে পারি? আমরা মূলধনও বলতে পারি, প্লাস হচ্ছে রাশিও একটা মাঝে মধ্যে বলা যেতে পারে। প্লাস হচ্ছে আছে হচ্ছে কি আর। যখন আমি কোনো আর লিখে দেবো, তখন তোমরা ভেবে নেবে আর এর অর্থ কি রেট। রেট মানে কি হার। ধরো আমি বললাম যে এত পার্সেন্ট হারে বা এত পার্সেন্ট রেটে, ঠিক আছে, ঠিক সেই রকম টাইপের এটা আর মানে রেট। টি মানে তোমরা সকলেই জানো, টি মানে হচ্ছে টাইম। টাইম মানে সময়কে আমাদের নির্দেশ করে। প্লাস যে লাস্ট টপিক আছে, সরি লাস্ট যে ওয়ার্ড আছে, তা হলো এ। এ মানে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্টকে মিশ্রধন বলা হয়। অর্থাৎ মিশ্রধন কাকে বলে তোমাদের এটা জেনে নেওয়াটা খুবই আবশ্যক। প্রথমত দেখো, ধরো আমি 100 টাকা নিবেশ করেছিলাম, ঠিক আছে, বিনিয়োগ করেছিলাম। আগেই বললাম যে 100 টাকা আমি কোনো ব্যাংকে বিনিয়োগ করেছি। তো সেইটা আমার তো 10%, ঠিক আছে, রেট দিয়েছিল আমাকে, যে 10% রেটে আমাকে 2 বছরের জন্য আমি বিনিয়োগ করেছি। তো দেখা গেল কিছু বছর পর দেখা গেলো সেই টাকাটা আমার 200 টাকাতে পরিণত হয়েছে, ঠিক আছে। কিছু বছর পর সেই টাকাটা আমার 200 টাকাতে পরিণত হয়েছে। ব্যাংকে গেলাম, ব্যাংকে যে বললাম যে আমার যে অ্যামাউন্টটা ছিল, যে আমি যেটা প্রিন্সিপাল জমা করেছিলাম আপনাদেরকে, তো সেই অ্যামাউন্টটা এখন কত, বা সেই প্রিন্সিপালটা এখন কত হয়েছে সেটা আমাকে দিন। তারা আমাকে দিল, দেখলাম যে 200 টাকা দিয়েছে। সেই যে 200 টাকাটা দিয়েছে, সেটা প্রিন্সিপাল ছিল, প্লাস হচ্ছে যে রেট দিয়েছিল না 10% হারে। তো সেইটা নিয়ে যে যোগ করে মেন যে আসবে, সেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, অ্যামাউন্ট হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি প্রিন্সিপাল প্লাস রেট করার পর যে আমার কাছে টাকাটা আমি যেটা পাবো, সেটা আমার কাছে হয়ে যাবে অ্যামাউন্ট বা মিশ্রধন। তো প্রথমত অ্যামাউন্ট আমরা বের করবো কিভাবে? অ্যামাউন্ট বের করার জন্য আমরা কি বলবো, একদম বেসিক, ঠিক আছে, বলছে অ্যামাউন্ট এটা কার সমান হবে? অ্যামাউন্ট বের করতে হলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 দিয়ে ব্র্যাকেট দিয়ে টি দিয়ে আমরা গুণ করে দেবো। টি মানে তোমরা বুঝতে পেরে গেছো প্রিন্সিপাল, এ টি মানে বুঝতে পেরে গেছো টাইম, আর মানে বুঝতে পেরে গেছো রেট, এ মানে বুঝতে পেরে গেছো অ্যামাউন্ট। ঠিক তেমনই কোশ্চেন হচ্ছে এক বলেছে, বলছে 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি 10% হারে 14,000-এর চক্রবৃদ্ধি সুদ কত হবে? সিএইচএসএল এর কোশ্চেন। তোমরা দেখে নাও কোশ্চেন 9/3/2023 কোশ্চেন, ঠিক আছে। তো 10% হারে। তো আমরা প্রফিটের ক্ষেত্রে দেখেছি সমস্ত কিছু রেটের উপর আমাদের নির্ভর করবে কম্পাউন্ড ইন্টারেস্টে প্লাস সিম্পল ইন্টারেস্টে। কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের দেখতে হবে যে এখানে কি দেওয়া আছে আর আমাদের কোনটা চেয়েছে। 10% হার দিয়েছে, ঠিক আছে, 10% হারে দিয়েছে, অর্থাৎ রেট আমাদের কত হচ্ছে 10%। এটা আমাদের কি প্রিন্সিপাল নাকি অ্যামাউন্ট? এটা আমাদের হবে হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে প্রিন্সিপাল। আমাদের কি চেয়েছে? সুদ চেয়েছে আমাদের। আর একটা দেওয়া হয় না আই, ঠিক আছে, আই মিন হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে সুদ, সুদ, ঠিক আছে, আই মানে ইন্টারেস্ট। তো আমাদের এখানে সুদ দিয়ে রেখেছে, সরি সুদটা আমাদের চেয়েছে যে এত টাকা তুমি নিবেশ করছো, সরি বিনিয়োগ করছো, তো সেই টাকাটা তোমাকে যে 10% হারে দিবে, সেটা থেকে কত পার্সেন্ট তোমার সুদটা হবে, অর্থাৎ সেই জন্য আমাকে কত টাকা এক্সট্রা আমাকে দিবে, সেইটা আমাকে বের করতে চেয়েছে, এক্সট্রাটা চেয়েছে। তাহলে দেখো ইন্টারেস্ট আমাদের কীভাবে বের করবো? প্রথমত এটা 10%, তো এটাকে আমরা সাকসেসিভে যেতে পারি, রেশোতে যেতে পারি, ঠিক আছে, আর এইভাবে আমরা চলে যেতে পারি।
তো প্রথমত দেখো আমরা বেসিক এখন যাচ্ছি না, আমি একদম চেয়েছি কি তাদের তোমাদের যাতে কোশ্চেন সহজে করা যায়। প্রথমে যাচ্ছি রেশোতে, ঠিক আছে, রেশোতে, এটা রেশো যাব, এখানে সাকসেসিভে যাব। তোমরা আশা করছি 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার অ্যান্ড কিউব রুট করে রেখেছো। তো প্রথমত বলেছে 10%, আমাদের হচ্ছে এখানে পি দিয়ে রেখেছে কত 14,000, টাইম দিয়ে রেখেছে কত 2 বছর, রেট দিয়ে রেখেছে কত 10%, ঠিক আছে। আমাদের চেয়েছে কি ইন্টারেস্ট চেয়েছে, আমাদের রেট 10% মানে এটা আমরা যদি 100 দিয়ে ভাগ করে কি হয়ে যাবে 1/10, ঠিক আছে। তোমরা প্রথমে যে পার্সেন্টেজের রেটটা দেবে না সেই রেটটা তোমরা ফ্র্যাকশনকে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে চলে আসবে কি প্রিন্সিপাল, এটা দিয়ে দেবো আমরা অ্যামাউন্ট। এখানে কি বলেছে আমাদের 10 ছিল, ঠিক আছে, ধরো 10 টাকা আমি বিনিয়োগ করেছি, সেটা 1 টাকা বেড়ে কি হয়েছে 11 হয়ে যাবে, তাহলে আমরা 10 করব, এখানে করে দেবো 11। কত বছরের জন্য 2 বছরের জন্য, যদি 2 হয় সেটাকে তোমরা এটা স্কোয়ার করবে, 3 হলে কিউব করবে। তো তার থেকে আরেকটা সহজ নিয়ম যেটা যবার দেওয়া আছে, যত বছর দেওয়া আছে ততবার তোমরা লিখে দেবে, 10%, এটা 11%, ঠিক আছে। 10 স্কোয়ার কত 100, 11 স্কোয়ার কত 121, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এইটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। অর্থাৎ আমি যদি 100 টাকা বিনিয়োগ করে আমাকে 121 টাকা ব্যাংক আমাকে দেবে। তো আমাকে কি চেয়েছে কি সুদ চেয়েছে, ঠিক আছে। সুদ মানে কি আমি এক্সট্রা কত টাকা পাচ্ছি সেইটি দেখতে বলেছে আমাকে। 100 টাকা বিনিয়োগ করেছি, 121 হচ্ছে, কত পাচ্ছি আমি 21 টাকা। তোমরা এইটা থেকে এটা বিয়োগ করবে, দেখবে 21 আসবে। অর্থাৎ আমার এখানে যা 1400 টাকা 14,000 যে মানটা দিয়ে রেখেছে, এটা কার মান দিয়ে রেখেছে, এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের প্রিন্সিপাল দিয়ে রেখেছে। অর্থাৎ প্রিন্সিপাল কত রয়েছে 100, তাহলে আমি এটা 100 দিয়ে ভাগ করব। আমাকে কত টাকা কি বের করতে বলেছে ইন্টারেস্ট বের করতে বলেছে, অর্থাৎ সুদ। সুদ কত আমার, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটি অ্যামাউন্ট, এইটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে আমাকে হচ্ছে ইন্টারেস্ট দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে, অর্থাৎ 21 দিয়ে, অর্থাৎ দুটো শূন্য চলে যাবে। আমরা যদি 21কে 14 দিয়ে যদি গুণ করি, 14 21 কত হয়ে যাবে 4 14কে 14, অর্থাৎ আমাদের আনসার কত হয়ে যাবে 29 40, ঠিক আছে। 29 40 কোথায় রয়েছে, হ্যাঁ রয়েছে অপশন নাম্বার ডি, আমাদের রাইট আনসার হয়ে যাবে। এইটা তো ছিল আমাদের রেশোতে। আরেকটা রয়েছে সাকসেসিভে। সাকসেসিভ তোমাদের আমি পার্সেন্টেজে প্রফিট লস আমি দেখিয়েছি ভালোভাবে, তো আশা করছি এখানে দেখানোর কিছু নেই সাকসেসিভে। তো 10% সাকসেসিভ আমাকে চেয়েছে কত বছরে 2 বছর, অর্থাৎ 2 বার করতে হবে সাকসেসিভ। 3 বছর হলে 3 বার করতে হবে, 4 বছর হলে 4 বার সাকসেসিভ করতে হবে। তো 10%-এর 2 বছরের সাকসেসিভ কত হবে, দেখো তোমাদের তবু দেখে দিচ্ছি 10%, 10 + 10 + 10 ইন্টু 10, নিচে হচ্ছে 100, দুটো শূন্য চলে যাবে, 10 10 20, 1 1 1, তাহলে হচ্ছে কত হবে 21, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি চেয়েছে 14,000 দিয়ে রেখেছিল, 14,000 দিয়ে রেখেছে, 14,000টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। প্রিন্সিপাল সবসময় মনে রাখবে 100% হয়ে থাকে, তাহলে 14, এটা হচ্ছে 100%। তো আমাদের 21% মান বের করতে বলেছে, সেম আনসার হয়ে যাবে কত 29 40। হলো আনসার মিলেছে তোমাদের 29, অর্থাৎ 2940 আমাদের উত্তর মিলে গেছে। সিএইচএসএল এর কোশ্চেন ছিল। এর পরের কোশ্চেন এই টাইপেরই যাব, কোশ্চেন নাম্বার 2 এতে বলছে 2 বছরের জন্য কোনো টাকার উপর চক্রবৃদ্ধি সুদ এত, ঠিক আছে। সুদের হার বার্ষিক 20% আর মিশ্র ধন কত। অর্থাৎ তুমি হচ্ছে কি করেছো, ব্যাংকেতে 4,180 টাকা তুমি বিনিয়োগ করেছো, জমা করেছো, ডিপোজিট করেছো, ঠিক আছে, যাই হোক তুমি রেখেছো। তো তারা কি বলেছে, ব্যাংকার কি বলেছে, তোমাকে 20% সুদ দেবো, ঠিক আছে, 20% সুদ দেবো। তো তুমি 2 বছর পর এসো, 2 বছর পর তোমার টাকাটা যেটা হবে তুমি নিয়েছো। অর্থাৎ আমাকে এখানে যে 2 বছর পর যে সুদটা হবে সেই সুদই দিয়ে রেখেছে, আমাকে পুরো টাকাটা কিন্তু দেয়নি।
তুমি যেটা বিনিয়োগ করেছিলে সেটা কিন্তু রেখে দিয়েছে তারা, জাস্ট সুদ দিয়ে তোমাকে দিয়েছে। তোমাকে পুরোটা, তুমি চাইছো কি যে আমি পুরোটাই আমাকে চাই, তাহলে আমাকে ঠিক তেমনভাবে আমাকে করতে হবে 20%, ঠিক আছে। রেশো রয়েছে, সাকসেসিভ রয়েছে। সাকসেসিভ গেলে এটা আনসার সহজ হয়ে যাবে, দেখো করে দিচ্ছি। 20% সাকসেসিভ কত হবে? 20% 2 বছরের সাকসেসিভ কত হবে? 20, 40, 44, অর্থাৎ আমাদের যাবে কত? 44। অর্থাৎ আমাদের এখানে কত রয়েছে? 418, শূন্য একটা নিচে আমাকে কি বলেছে? সুদ দিয়ে বলেছে না, এটা হচ্ছে 44, আমাকে হচ্ছে 100 দিয়েছে, এটা আমাকে হচ্ছে মিশ্রধন চেয়েছে, ঠিক আছে, মিশ্রধন চেয়েছে। তোমরা এটা সলভ করলাম, তোমাদের আনসার হয়ে যাবে। কি করে করলাম? সময়টা দেখাচ্ছে আগে সাকসেসিভে যায়, সরি রেশোতে যায়। মেথড 1 কি বলছে? আমাদের সবার আগে আমরা এইটাকে ধরবো, ঠিক আছে, যে কত পার্সেন্ট রেট আমাকে দিয়ে রেখেছে। 20%, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে? 0 0 2 1 2, 2 5 10, অর্থাৎ প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট 5। আমি হচ্ছে তুমি বিনিয়োগ করে রেখেছো, এক বেশি দিয়েছে তোমাকে, অর্থাৎ 6। তাহলে কত রয়েছে? 2 বছরে, 2 বছরে তোমরা সেটা স্কোয়ার লাগিয়ে দাও। 5 5 25, 6 6 36। তাহলে 25 টাকা তুমি বিনিয়োগ করলে তোমাকে ব্যাংকের কত দেবে? 36 টাকা। অর্থাৎ তোমাকে আনসার কি হয়ে যাবে? তোমার কথা জমা করেছিলে, সরি সুদ কত দিয়েছে তোমাকে? 4180। এটা তোমাকে সুদ দিয়েছিল। সুদ মানে কত ছিল? সুদ মানে তোমার কত দিয়েছে? 25 আর 11 কত? 36, অর্থাৎ 11। তোমাকে 11 হচ্ছে এটি সুদ দিয়েছিল। বের করতে হবে কি বলেছে? মিশ্রধন বলেছে। মিশ্রধন মানে কোনটা? অ্যামাউন্ট মানে মিশ্রধন, প্রিন্সিপাল মানে মূলধন। মানে তুমি যে মূলটা দিচ্ছ সেইটা। মিশ্রধন মানে কি? যেটা মিক্সচার হয়ে আসছে, অর্থাৎ সরল, সরি সুদ প্লাস হচ্ছে তুমি যে অ্যামাউন্টটা দিয়েছিলে, সরি যে প্রিন্সিপালটা দিয়েছিলে, অর্থাৎ তোমাকে হচ্ছে মিশ্রধন চেয়েছে। মিশ্রধন কত রয়েছে কিনা? 36, অর্থাৎ আমি এটা 36 দিয়ে গুণ করব, ঠিক আছে। তো 11 হচ্ছে 3 11 33, 3 থাকবে কত? 8 8 88, অর্থাৎ 8 11 88, একটা শূন্য চলে যাবে, 388। তো 380-কে 36 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 6 এত 13,000। আনসার কোশ্চেন আশা করছি কিছু ভুল রয়েছে। এটা মিশ্রধন হবে না, আশা করছি এটা মূলধন হবে, ঠিক আছে, এটা মূলধন হবে, মূলধন হবে। মূলধন কত চেয়েছে আমার? মূলধন কত রয়েছে? 25। প্রিন্সিপাল মানে মূলধন, অ্যামাউন্ট মানে মিশ্রধন। একে রাশিও বলা যায় কখনো কখনো। তোমাকে রাশিটি চেয়েছে কত হবে? 25, অর্থাৎ 25-এর মান বের করতে হবে। 25-কে যদি এত দিয়ে গুণ করে, 8 25-এ 200, 3 25-এ 75, 75 2-এ 3 25-এ 75, 75 77 78, 95, অর্থাৎ 95। কত হয়ে যাবে? 9,500 টাকা আমার হচ্ছে আনসার হয়ে যাবে। ঠিক তেমন এটা কিভাবে করেছিলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমি জাস্ট কিছু করিনি, আমি 20%-এর 2 বছরের সাকসেসিভ বের করেছি। 20%-এর 2 বছরের সাকসেসিভ কত হবে? 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 2 শূন্য 2 শূন্য চলে যাবে, 20 20 40, 2 গণিত 2 কত হয়ে যাবে? 4 40, এখানে 40 হয়েছে, এখানে কত রয়েছে? প্লাস, তারপর কত রয়েছে? 44, সরি 4, তাহলে কত হয়ে যাবে? 44, ঠিক আছে। তো আমাকে কি বলেছে কিনা? 4180, এইটি হচ্ছে তোমার হচ্ছে যে সুদটা, সেইটি হচ্ছে এটা, অর্থাৎ কত হচ্ছে? 4180। যদি আমার এটা বলতো মিশ্রধন, তাহলে আমি এর সাথে আরো 100 যোগ করতাম, এর সাথে 100 যোগ করে আমি বের করতাম। যেহেতু আমাকে মূলধন চেয়েছে, তাই আমি জাস্ট মূলধন কত হয়? 100% হয়। তাহলে কত হয়ে যাবে? 44 কেজি এটা ভাগ করি, কত হয়ে যাবে? 9 4 9 4 9 36, 4 9 36, 36 38, এটা একবার চলে যাচ্ছে 95 দিয়ে চলে যাচ্ছে। তোমরা সেটা দেখে নেবে, 95 তোমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে কি করলাম? 20%-এর ফ্র্যাকশন রুল বের করলাম, সেটা আমরা হচ্ছে 2 বার লিখে দিলাম। 2 বার লিখতে পারো বা তোমরা স্কোয়ার করে দিতে পারো, তোমরা বুঝে গেছো যে কিভাবে আমরা করছি।
তো কোশ্চেন নাম্বার 3 বলছে 6% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের টাকার পরিমাণ এত হয়ে যায়, ঠিক আছে। তো ওই ধনরাশি কত, আমাদের ধনরাশি চেয়েছে, কিন্তু এখানে যে মানটা দিয়ে রেখেছে এটা কিসের মান দিয়ে রেখেছে, এটা পরিমাণটা। পরিমাণ তোমাদের এটা বুঝতে হবে, ভাষাগুলো বুঝতে হবে, কারণ ম্যাথের ভাষা না বুঝলে তোমরা কিছু করতে পারবে না। এটা পরিমাণ দিয়ে রেখেছে, পরিমাণ আমি তখনই বলবো, পরিমাণ তখনই বলবো আমি, দেখো ধরো তুমি হচ্ছে 100 টাকা দিলে, তারপর সেই টাকাটা সুদ হয়ে তোমাকে যেটা দিবে, তো সেইটা আমাদের হচ্ছে কি পরিমাণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পরিমাণ। অর্থাৎ এটা আমাদের কি রেখেছে, এটা অ্যামাউন্ট দিয়ে রেখেছে, এটা আমাদের অ্যামাউন্ট দিয়ে রেখেছে, ঠিক আছে, এটা অ্যামাউন্ট দিয়ে রেখেছে, অর্থাৎ মিশ্র ধন। এখানে আমাদের সুদ দিয়ে রেখেছিল, মূলধন দিয়েছিল, এটা আমার মিশ্র ধন দিয়ে রেখেছে, ধনরাশি দিয়েছে। তাহলে দেখো তোমরা যদি এটা 6% ফ্র্যাকশন ভ্যালু তোমরা দেখে নেবে, প্রথমে 6% ফ্র্যাকশন ভ্যালু 2 3 6 2 50 100, তাহলে এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। অর্থাৎ কত 50 তুমি জমা করেছো, তার সাথে তোমাকে দিয়েছে কত 3 এক্সট্রা দিয়েছে। কত বছরের জন্য দিয়েছিলে, 2 বছরের জন্য, 2 বছরের জন্য দিয়েছিলে, তো 2 বছরের জন্য তোমাকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। 50 স্কোয়ার কত হবে 2500, 53 স্কোয়ার কত হবে, যদি স্কোয়ার যদি বের না করতে পারো সেই জন্য তোমাদের দেখে দিচ্ছি। দেখো কত বলেছে এটা 280900, এটা কার মান, এটা হচ্ছে অ্যামাউন্ট দিয়ে রেখেছে, অর্থাৎ 53 ইন্টু 53। কত বের করতে বলেছে তোমাকে, 2500 বের করতে বলেছে, ঠিক আছে, এটি তোমাকে বের করতে হবে। তোমার স্কোয়ার এটা বেরও করতে পারো, নাও পারো, অসুবিধা কোনো পড়বে না। তো তোমরা এটা ভাগ করে 53 নাকি, 53 হচ্ছে এটা 3 বারে গেলে এত, 5 বারে 5 বারে যাবে, অর্থাৎ 5 3 15, ঠিক আছে, 5 3 15, 5 5 25, 65 165, 15 9 থাকছে, এটা আবার হচ্ছে 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 5 159, অর্থাৎ 159 হচ্ছে, আর দুটো শূন্য আছে, ঠিক আছে। তাহলে 53 হচ্ছে একে 5300 বারে কেটেছে, আবার 53 রয়েছে একটা, 53 হচ্ছে 53কে কেটে দেবে, থাকবে কত 2500 প্লাস হচ্ছে দুটো শূন্য, অর্থাৎ দুটো শূন্য লাগিয়ে দাও পেছনে, আনসার কত হয়ে যাবে 25,000 আমাদের আনসার হয়ে যাবে। অপশন তোমরা কোনটা বলবে, অপশন বলবে তোমরা বি। এটা কত আনসার হয়েছিল 9500, কোনটা হয়েছিল অপশন নাম্বার সি, ঠিক আছে। তো এটা এবার সাকসেসিভে যায়, ঠিক আছে, এটা সাকসেসিভে গেলে কিভাবে করবো, সাকসেসিভে যদি তোমাদের এটা জায়গায় সলভ করতে পারবো না, তোমরা সলভ করে নেবে। 6% সাকসেসিভ কত হবে, 6 প্লাস 6 প্লাস 6 ইন্টু 6 6 12, 6 6 36, 6 6 12, 6 6 কত 36, তাহলে 12 আর এদিকে যা 36, 36 আবার হচ্ছে কত হবে, দুটো শূন্য আসবে, কত কত হবে 12.36 আমাদের হয়ে যাবে 2 বছরের সাকসেসিভ। তো মিশ্রধন চেয়েছে, কত আছে এখানে 280900, এটা কার মান, পরিমাণটা দিয়ে রেখেছিল, অর্থাৎ কত 12.36%, 12.36% প্লাস হচ্ছে 100%, তাহলে কত হয়ে যাবে 112.36, ঠিক আছে, পার্সেন্ট বের করতে হবে, কত অ্যামাউন্ট বের, সরি মিশ্র ধনরাশি বের করতে হবে, অর্থাৎ কত 100, এই দশমিকটা হাঁটালে আর একটা আর দুটো দশমিক এখানে চলে আসবে, ঠিক আছে। তোমরা যদি এটা সলভ করে নাও, তোমাদের আনসার কত আসবে 25,000ই আনসার আসবে, ঠিক আছে। তোমরা এটা সলভ করে নেবে, কারণ বোর্ডে তার একটুও প্লেস নেই যে আমি এটা সলভ করবো। তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা। এবার কোশ্চেন নাম্বার 3 হলো, 2 হলো, 1 হলো, এবার 4 যাবো। তো কোশ্চেন নাম্বার 4 বলছে যদি আমরা এখন থেকে 3 বছর পর 8,640 টাকা চাই, তাহলে আজকে, এবং কি দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 20% হয়, তো আজকে আমাদের কত টাকা বিনিয়োগ করা উচিত। সিএইচএসএল 3/6/2022 সালের কোশ্চেন। এটা কোশ্চেনটা তোমরা আজকে যেটা তোমরা বুঝতে পারবে যে কি বলতে কি চেয়েছে। প্রথমে দেখো, ধরো আজকে আমাদের হচ্ছে, ধরো 3 বছর পর আমি ভাবলাম যে 3 বছর পর আমার হচ্ছে 5,000 টাকা দরকার, 3 বছর পর আমার 5,000 টাকা দরকার,
কোনো কাজে লাগানোর জন্য। তো আজকে আমাকে কত টাকা আমাকে ব্যাংকেতে রাখা উচিত, তাহলে আমার সেটা 3 বছর পর যে আমার হয়ে যাবে কত হয়ে যাবে, 5,000 হয়ে যাবে। ঠিক তেমনই একটা কোশ্চেন, কোনো ছেলে কি করেছে, 8,640 টাকা সে হচ্ছে চেয়েছে যে 3 বছর পর আমার এইটা হলেই হয়ে যাবে। তো বলেছে 20% আমাকে হচ্ছে রেটও দিয়ে দিয়েছে 20%। তো কত টাকা বিনিয়োগ করা হয়েছে, মানে কত টাকা বিনিয়োগ করা উচিত সেইটা আমাকে বলেছে। তোমরা যদি এটা বুঝতে না পারো আরেকটা বলে দিচ্ছি শর্ট নিয়ম। তোমরা এখানে দেখবে যে অ্যামাউন্টটা যেটা দিয়েছে এইগুলোর থেকে এগুলো ছোট আছে নাকি, ঠিক আছে। প্রচুর যদি ছোট থাকে, যদি দেখো যে অনেক ছোট রয়েছে, তাহলে জানবে সেটা সুদ চেয়েছে। ধরো এটা যদি আমার এটা 6,000 আছে, ঠিক আছে, আমি বললাম এগুলো সবাই মুছে দিচ্ছিলাম, আমি বললাম এত টাকা তো, তো আমাকে কি বলেছে, তোমার কোশ্চেনটা তোমরা বুঝতে পারলো না। তোমরা তখন দেখবে যে এটা 8,640, এগুলো সব দিয়ে রেখেছে 450, 500, 550, 600 টাকা দিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ এগুলো কত আকাশ পাতাল একদম পার্থক্য রয়েছে। তখন তোমরা বুঝে নেবে যে এটা আমাকে সুদটা চেয়েছে, অর্থাৎ আমার যে সুদটা হবে সেটি চেয়েছে। কিন্তু এখানে যদি আমি একটা শূন্য দিয়ে দিই, তোমরা যদি দেখো 8,000 টাকা থেকে এগুলো কত জাস্ট বিরাট কিছু পার্থক্য নেই, হালকা রকম পার্থক্য রয়েছে। তো তখন তোমরা এটা বুঝে নেবে যে এটা আমার হচ্ছে প্রিন্সিপালটা চেয়েছে, এটা দিয়ে রেখেছে কত, এটা হচ্ছে আমাদের দিয়ে রেখেছে কি অ্যামাউন্ট, চেয়েছে কোনটা, প্রিন্সিপাল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো রেশোতে যদি যাই 20% বলেছে, 20% ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, 5 থেকে 6 হয়ে যাবে। কত বছরের জন্য, 3 বছরের জন্য। তাহলে আমি এখানে কি স্কোয়ার করবো নাকি রুট করবো, সরি স্কোয়ার করবো নাকি কিউব করবো, আমরা বলবো যে এটা কিউব করে তো আমাদের, কারণ আমাদের এটা কিউব চেয়েছে, 3 বছর চেয়েছে, তো 3 বছরে কিউব হয়েছে 5 5 25, 25 5 125, 6 6 কত হয়ে যাবে, তাহলে 6 এর কিউব কত হয়ে যাবে, 6 36, 216। তোমাদের এটা মনে রাখার দরকার। অর্থাৎ তুমি হচ্ছে এত টাকাটা তুমি পেয়েছো, এখানে যে মানে দিয়ে রেখেছে না এইটি, ধরো তুমি এত টাকা হচ্ছে আজকে 3 বছর পর তোমার এত টাকা দরকার, তাহলে তোমাকে কত টাকা বিনিয়োগ করা উচিত আজকে, 125 টাকা। ঠিক সেম এখানে দিয়ে রেখেছে 8640 216, অর্থাৎ 216 এটি মান দিয়ে রেখেছে। এখানে কি আছে 125, অর্থাৎ আমাকে 125 দিয়ে এটা গুণ করতে হবে। এটা যদি যায় 4 16 64, 4 2 এটা 4 বারে একদম চলে যাবে। তাহলে এটা আমাদের হচ্ছে 4 বারে গেল, 4 কে 125 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 4 25 100, এদিকে 400, অর্থাৎ 100 আর এদিকে 400 কত হয়ে যাবে 500। আর একটা জন্য আমাদের ফালতু এখানে রয়েছে, তাহলে আমাদের এখানে ফালতু একটা জন্য লাগাতে হবে। কত হয়ে যাবে আমাদের আনসার, 5,000। অপশন নাম্বার কোনটা তোমরা টিক করবে, অপশন নাম্বার ডি তোমরা টিক করবে। তো এটা হচ্ছে আমাদের কি বলেছে, এটা রেশো দেখে এটা সাকসেসিভে যাচ্ছে। তো 20%-এর সাকসেসিভ কত হয়ে যাবে আমাদের সেটা দেখতে হবে, মেথড 2, ঠিক আছে। অর্থাৎ 20, আমি যেটা প্রশ্ন দেখতে পাচ্ছি 44 হবে। তো তোমাদের খাতিরে আমি করে দিলাম 20 × 40, 2 2 4, 40 এর 4 কত হয়ে যাবে 44, 44, ঠিক আছে। 44 এর সঙ্গে আবার 20% হচ্ছে আমাকে সাকসেসিভ করতে হবে, তবে আমার সেটা 3 বছর হবে, ঠিক আছে। অর্থাৎ 44 আর 20 কত হয়ে যাবে 60 আর 4 64, 44 আর 20 কত হয়ে যাবে 64, অর্থাৎ আমি এখানে 64 লিখে দেবো, প্লাস কত আছে এখানে 44 গুণিত 2 ভাজিত হচ্ছে কত আছে 10, 44 দিয়ে কত 88, অর্থাৎ 88, নিচে হচ্ছে 10, তাহলে 64 আর 8 কত হয়ে যাবে 72, 72, এখানে কত থাকবে 8, অর্থাৎ আমার হচ্ছে 20%-এর 3 বছরের সাকসেসিভ কত হবে 72.8, কত হয়ে যাবে 72.8। আমি এটা মিটে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও, 72.8 মনে রাখবে, ঠিক আছে, 72.8। তো বলেছে সুদটি আমাদের এখানে দিয়ে রেখেছে, অর্থাৎ আমাদের এখানে যেটা দিয়ে রেখেছে না 8640, এটা আমাদের সুদ দিয়ে রেখেছে,
সুদ কত বের করতে হবে, কার বিনিয়োগ বের করতে হবে। সুদ নয়, এটা আমার হচ্ছে এর সাথে 172 অর্থাৎ 80 যাবে আমাদের, ঠিক আছে। এর সাথে হচ্ছে আমাদের হচ্ছে 100, কারণ আমি হচ্ছে এটা মিশ্রণ দিয়ে রেখেছিল, ঠিক আছে। তাই আমি হচ্ছে মিশ্রণ মানে কি 100% প্লাস হচ্ছে এটা, তাই আমাদের হচ্ছে 80 দিয়ে ভাগ যাবে। দশমিক যদি আমি দূর করি আর একটা শূন্য এখানে চলে আসবে, ঠিক আছে। এটা তোমরা একভাবে নিও না, এখানে যাই এটা আমি দেখতে হচ্ছে 5 বারে যাবো। 5 আর 40, 5 আর 10 4 44 4, 5 5 10 4 14 4 4, 5 সাথে 35 36, 5 বার এটা একদম মিটিয়ে দেবে, অর্থাৎ কত হয়ে যাবে 5 একটা ধরো 3টে শূন্য, কত যাবে 5000 আমাদের আনসার হয়ে যাবে, বুঝতে পারলে। কোশ্চেন অপশন নাম্বার কোনটা, বি। এরপর কোশ্চেন নাম্বার 5 বলছে 2 বছরের জন্য বার্ষিক 21% হারে কোনো টাকার উপর চক্রবৃদ্ধি সুদ হলো কত, 1000 টাকা। তো 11,138.40 টাকা। তো 2 বছর পর প্রাপ্ত মোট পরিমাণ বা মিশ্রধন কত হবে। সিজিএল 19/2022 সালের এটাও কোশ্চেন। সাকসেসিভ তোমরা যেটা যে রেশোতে যাও জিন্দেগি খারাপ করে দেবে। দেখো তোমাদের রেশোতে আমি যেয়ে দেখাচ্ছি, হয়ে যেতেও পারে। অর্থাৎ এটা 21 এর মধ্যে যে ফ্র্যাকশন ভ্যালু কোনোভাবেই কাটবে না, তাহলে আমি কি করবো, এটা প্রিন্সিপাল এদিকে হচ্ছে অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত 100, কত হয়ে যাবে এটা 121, যদি 121 যদি যোগ করে দিই আমি, তো এটা কত বছর বলেছে, 2 বছরের জন্য বলেছে। 2 বছরে তো তোমরা এটা সহজেই বের করে দেবে, দুটো শূন্য আসবে না। এটা তাহলে আমি কি করতে পারি, 21 10 121 দশমিক গুণিত 121 এটা করতে পারি। তাহলে কি বলেছে এখানে 1113 8.40 11,100, ঠিক আছে। এটা কার মান, সুদ হলো এত টাকা সুদ। আশা করছি এটা যাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে কি বলেছে, সুদ কত দিয়েছে আমাকে, অর্থাৎ এটা থেকে তোমাকে বিয়োগ করতে হবে। 121 ইন্টু 121 কত হবে, 13,331। জাস্ট সেকেন্ড আমি ক্যালকুলেট করে নিচ্ছি। 14,064 ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি, এটা 14,641। 121 স্কোয়ার কত থাকবে, কত হলো 14,641। এর থেকে তোমরা যদি এটা বিয়োগ করো কত হয়ে যাবে 4641। এটা হচ্ছে আমাদের এখানে দিয়ে রেখেছে, এটা কি ইন্টারেস্ট। আমাকে বিনিয়োগ মিশ্রধন চেয়েছে, অর্থাৎ এই মানটি চেয়েছে। অনেক লম্বা চওড়া কোশ্চেন, অনেকই লম্বা চওড়া কোশ্চেন। এটা যে ক্যালকুলেট করি কোনোভাবেই যাচ্ছে না। এক কাজ করলাম আমি, এটা হচ্ছে ক্যালকুলেট করে বের করে দিলাম। তো আমি যেটা ক্যালকুলেট করে যেটা পেলাম এটা হচ্ছে একই হবে, ঠিক আছে। কারণ আমার এই কোশ্চেনে তো ভুল হয়েছে, 11,138 টাকা আমাকে সুদ দিচ্ছে। তো এটা যদি কাটাকুটি করার পর তোমাদের যে আনসারটা আসবে, আনসারটা কত দেখলাম 35,138, অর্থাৎ 35,138.4। তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে, আনসার একই আসবে। এটা সাকসেসিভে গেলে সাকসেসিভে সেমই হতো, দেখিয়ে দিচ্ছি তোমাদের। 21% সাকসেসিভ কত হবে, এখানে ছোট্ট করে দেখে দিচ্ছি। একুশ প্লাস 21 কত হয়ে যাবে 42, প্লাস 21 ইন্টু 21 ডিভাইড 100। 21 স্কোয়ার কত আছে 441, অর্থাৎ 441। নিচে হচ্ছে 100, দুটো শূন্য গেলে নিচে উপরে দুটো সংখ্যার পর দুটো শূন্য, একটি শূন্য আছে, দশমিক আছে।
তাহলে 42 আর 4 44, সরি 42 আর 4 46 আর 46.41, ঠিক আছে। অর্থাৎ আমাকে এখানে কত দিয়ে রেখেছিল, 11,138.40। অর্থাৎ আনসার হয়ে যাবে আমাদের 11,138.40। আমাকে হচ্ছে কি চেয়েছে, মিশ্রদান চেয়েছে, অর্থাৎ 46.41 প্লাস হচ্ছে 100, কত হয়ে যাবে, এটি কার মান দিয়ে রেখেছিল, এটি মান দিয়ে রেখেছিল কত, সুদের মান, অর্থাৎ কত 46.41, 46.41। দশমিক যদি আমি হাঁটাই, দশমিকের সাথে দশমিক কাটা যাবে, ঠিক আছে। তাহলে দশমিকের সাথে দশমিক কাটা গেলে দশমিক রাখার দরকার নেই। তাহলে তোমরা যদি দেখো সেম চলে এসছে, যেহেতু সেম চলে এসছে তাহলে আনসারও কত হয়ে যাবে আমাদের, আনসার হয়ে যাবে আমাদের সেম, কত হয়ে যাবে 35,138.4। তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর তোমরা সকলেই জানো, ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে শেয়ার করে দিও, জাস্ট, আর কিছু না। আর তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেও, যেখানে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এর পরের পার্টে আমরা কোশ্চেন নাম্বার 6-এ যাব, যেখান থেকে কোশ্চেন স্টার্ট হবে। হয়তো রেট দিয়ে রেখেছে, আমাদের সাল চেয়েছে, ঠিক আছে, হয়তো সাল দেওয়া রয়েছে, রেট চেয়েছে, এরকম টাইপের কিছু কোশ্চেন হবে। হয়তো সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সব মিক্সচার করে কোশ্চেনগুলো থাকবে। তো পরের চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আসবে তোমরা ভালোভাবে দেখবে, ভালোভাবে ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করো। কিছুদিনের মধ্যেই তোমাদের ভিডিও সামনে চলে যাবে নোটিফিকেশান। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ধন্যবাদ।